বন্ধ করেছে। কে আবার হতে পারে? এটা মাধবেরই চাল হবে। গোপু, ইউ নো হোয়াট, উই হ্যাভ টু টিপ দেম এফএম। ডোন্ট ওয়ারি লক্ষ্মণ, লেসন কি, আমি ওকে সম্পূর্ণ সিলেবাসটাই শিখিয়ে দেব। সিলেবাস? আমার বুদ্ধির জোরে রেসটা জিতেছি। জয়ের টেস্ট মিষ্টি হয় রে মিষ্টি। গিফট হ্যাম্পার আর ট্রফি জিতবো আমরা। আর মাধব, লাকি আর লক্ষ্মণের বন্ধুত্ব দেখে অন্যদের জ্বলবে চামড়া। জ্বালা তো তুই বুঝবি এই জুস খেয়ে লক্ষ্মণ। স্টুডেন্ট, নেক্সট গেম শুরু হতে চলেছে। সমস্ত টিম স্টেজের পাশে এক্ষুনি চলে এসো। মাধব, মনে হয় আমার পেটে অলরেডি গেম শুরু হয়ে গেছে। আমি তো চললাম হালকা হতে। তোর এক্ষুনি টয়লেট যাওয়ার ছিল রে। এই তোর লক্ষ্মণ কি ইররেসপন্সিবল মাধব। এভাবে তো আমাদের গেম মিস হয়ে যাবে না। বাট ডোন্ট ওয়ারি, ওই ইররেসপন্সিবল লক্ষ্মণকে রিপ্লেস করার জন্য আমার রেসপন্সিবল লক্ষ্মণ আছে তো। এই লক্ষ্মণ বাইরে কি করে এলো? এখন আমাদের দ্বিতীয় গেমে কোয়ালিফাইং টিম সি এবং এ কে বেলুন ফাটাতে হবে। দারুণ ব্যাপার। যে টিম 20 সেকেন্ডের মধ্যে বেশি বেলুন ফাটিয়ে দেবে তারাই জিতবে। গোপালের দিকে তাকা, দেখো কিভাবে বেলুন ফাটাচ্ছে। তাড়াতাড়ি বেলুনগুলো ফাটা, না হলে আমরা হেরে যাব। যদি সব বেলুন তুই ফাটাস তাহলে কি আমি এখানে বসা মারতে এসেছি? গোপালের সাথে পঙ্গা এক্ষুনি দেখাচ্ছি। বেলুন ফাটার আওয়াজ শুনলে আমার ভয় করে। স্যার, এটা কিন্তু আবার চিটিং করছে স্যার। এই টিমটা কিন্তু কড়াকড়ি খেয়ে বেলুন ফাটিয়েছে। এই টিমটাকে আপনি ডিসকোয়ালিফাই করে দিন স্যার। কিন্তু এমন তো কোনো রুল ছিল না যে আছড়ে পড়ে বেলুন ফাটাতে পারবো না, তাই না? কথাটা তুমি ঠিকই বলেছো পাপি। বন্ধুত্ব দেখিয়ে বুদ্ধিমানের মতো গেম জিতেছে। কিন্তু স্যার, এরা তো আদৌ বন্ধু নয় স্যার।